শামশেরগঞ্জে ফের শুরু গঙ্গা ভাঙন, আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। আবারও শামশেরগঞ্জের শিবপুরে শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন কিছুতেই পিছু হচ্ছে না শামশেরগঞ্জে। ইতিমধ্যেই ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে প্রায় 100 মিটার এলাকা। আতঙ্কিত হয়ে উঠেছে এলাকার মানুষজন। বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অনেকেই খোলা আকাশের নিচে। সকাল থেকে ভাঙন দেখা দিলেও দেখা নেই প্রশাসনিক কর্মকর্তাদের। নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার পুরোটি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশেহারা হয়ে আছে। এখনও কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। প্রশাসনেরা এসছে, প্রশাসনেরা ব্যবস্থা করছেন এবং আমরা যাদের বাড়িঘর পড়ে গেছে এবং যারা আতঙ্কে আছে তাদের জন্য আমরা অল্প কিছু সেখানে আমরা খাবারের ব্যবস্থা করছি। জানা যায়, ভাঙন যেন এক নিত্য সঙ্গী শামশেরগঞ্জে। ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জের নতুন শিবপুরে। প্রথমে আসতে ভাঙন শুরু করল নদী পাড়ের জমি। সেখান থেকে প্রায় 10 মিটার দূরে ছিল সবুজ রঙের পাকা বাড়িটি। পরিবারের সদস্যরা ভাঙন তলিয়ে যেতে পারে আশঙ্কা করেই আগে থেকেই ঘরের জানালার গ্রিল থেকে গেটের শাটার সমস্ত কিছুই ভাঙতে শুরু করেন। মহিলা সদস্যরা ঘর থেকে শেষ সহায় সম্বল সরিয়ে নিতে যেতে লাগে। সময় যত এগোতে থাকে গঙ্গা ভাঙনের রূপ তত ভয়াবহ হতে থাকে। কয়েক ঘন্টার মধ্যে গঙ্গা চলে আসে বাড়িটিকে গিলে খেতে। সেই সময়ে যতটুকু সম্ভব ঘর থেকে জিনিসপত্র নিয়ে যেতে থাকেন পরিবারের সদস্যরা। যদিও কিছুক্ষণের মধ্যে সবার চোখের সামনে হুড়মুড়িয়ে নদী গর্ভে তলিয়ে যায় আস্ত বাড়িটি। শুরু হয় বাড়িটির নয়, এখনো নদীগর্ভে বিলীন হওয়ায় আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি বাড়িও। সেই সব পরিবারের সদস্যরাও ইতিমধ্যেই ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন। শামশেরগঞ্জের নদী পাড়ের বাসিন্দাদের ঘুম উড়েছে এই ভয়াল নদী ভাঙনে। স্কুলে আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে 100 মিটারেরও কম দূরত্ব এখন আছে। ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল থেকে থাকবে কিনা। আচ্ছা, এখন তাহলে খুবই আতঙ্কিত আছেন আপনারাও? অত্যন্ত আতঙ্কিত আছি এবং যে কোনো মুহূর্তে যেভাবে ভাঙন চলছে আজকে সকাল থেকে 9:30 থেকে, তাতে স্কুলের কাছে আসতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। প্রশ্ন উঠছে, কবে স্থায়ী সমাধান মিলবে নদী ভাঙনের হাত থেকে বাঁচার? শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকায় বালির বস্তার কাজ চললেও শিবপুর সকাল থেকে ভাঙন চললেও বালির বস্তার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষজন। কিছুদিন আগে বাজেট পেশ হলেও সেখানে বরাদ্দ হয়নি ভাঙন রোধের জন্য কোনো অর্থ। ফলে গঙ্গা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। দেখলাম যে 10খানা মতো বাড়ি, তাতে মোটামুটি 20টা মতো পরিবার এফেক্টেড হয়েছে। তারা এখন ঘর ছাড়া। আর আজকে যেটা দেখলাম 9:30 থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি জাতীয় বিপর্যয়। এটা 2020 সাল থেকেই চলছে। আমাদের সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার দিকে দেখে প্রায় 100 কোটি টাকা টেন্ডার করেছিল এবং আমরা বিগত দিনে দেখলাম যে ভোট পারপাসে 3 থেকে 4 মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিপূর্ণ সেই কাজটা করে তুলতে পারিনি। তারপরেও এখানে যে ভাঙনটা শুরু হয়েছে সেখানে কিন্তু আমাদের যথেষ্ট হারে কাজ হয়েছিল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।